আইটেল কিন্তু বাংলাদেশের মার্কেটে তুলনামূলক অনেকগুলো ফোনই লঞ্চ করে থাকে প্রায় সময়, এবং সেগুলো কিন্তু প্রাইস সেগমেন্ট অনুযায়ী মিডিয়াম রেঞ্জের একটি ফোন হয়ে থাকে। অর্থাৎ আইটেলের ফোন বলতে কিন্তু আমরা সেরকম প্রিমিয়াম সেগমেন্টের ফোন বুঝি না, অর্থাৎ যেসব জিনিসগুলো থাকা উচিত সেগুলো দিয়েই কিন্তু মোটামুটি একটি ফোন কিন্তু এরা তৈরি করে থাকে। কিন্তু আইটেল S23 Plus এই ফোনটিতে কিন্তু আইটেলের এই ধারণাটি পুরো চেঞ্জ করে দিয়েছে, কেননা আইটেল S23 Plus খুবই লোয়ার সেগমেন্টে কিন্তু খুবই প্রিমিয়াম টাইপের একটি ফোন, অর্থাৎ লো বাজেটে ভালো একটি ফোন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কিন্তু আসলে কি লো বাজেটে ফোনটি কিন্তু আপনাদের জন্য সকল দিক থেকে পারফেক্ট হবে কিনা, সকল প্রোস এবং কনস নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে যাব, এবং চকচক করিলে কি আসলেই শোনা হয় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো গাইস, বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক, এবং বিস্তারিত ফোনটি সম্পর্কে জানতে এবং ফোনটির বিস্তারিত প্রাইস সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাই জাজ করতে পারবেন যে ফোনটি প্রাইস পয়েন্ট অনুযায়ী কেমন হবে আপনাদের জন্য। ফার্স্ট অফ অল, আইটেল S23 Plus ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডিজাইন কিন্তু খুবই অসাধারণ একটি ডিজাইন, কেননা ব্যাক সাইডে আপনারা দেখলেন বুঝতে পারবেন যে খুবই প্রিমিয়াম টাইপের একটি ফোন। এছাড়া ব্যাক সাইডে কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই অসাধারণ করা হয়েছে। এটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, একটি হচ্ছে ব্ল্যাক কালার এবং একটি হচ্ছে সিয়ান কালার, যেটি কিনা খুবই গ্লসি টাইপের। ব্যাক সাইডে কিন্তু বিভিন্ন কালারের খেলা দেখা যায়। এছাড়া ট্রিপল ক্যামেরা সেটআপ দেখার, অর্থাৎ তিনটা গোল কাটআউট দেওয়া রয়েছে, যার মধ্যে দুটি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট, এবং কাটআউটটা কিন্তু যথেষ্ট বড়। এছাড়া ফোনটির ব্যাক সাইডে কিন্তু আপনারা আইটেলে কোনো রকমের ব্র্যান্ডিং দেখতে পারবেন না। নিচের দিকে আসলে আমরা সুপার নামে একটি ব্র্যান্ডিং করা দেখতে পারবো, অর্থাৎ আইটেল সুপার S23 Plus বোঝাচ্ছে। কিন্তু ডিজাইনটা কিন্তু অসাধারণ রাখা হয়েছে, এবং সামনের দিকে আসলে কিন্তু আমরা একটি ছোট কাটআউটের মাধ্যমে 500 সেলফি ক্যামেরা দেখতে পারবো। এছাড়া ফোনটির মেইনলি যে হাইলাইটেড বিষয় সেটি হচ্ছে ফোনটিতে একটি কার্ভ ডিসপ্লে রয়েছে, তো সে সম্পর্কে পরে আলোচনা করতেছি। আগে ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনটির ব্যাক সাইডটি কিন্তু এবং ফ্রেমগুলো উভয় কিন্তু প্লাস্টিকের থাকছে, তেমন কোনো আহামরি প্রোটেক্টেড বিল্ড থাকছে না। এছাড়া ফোনটির ওয়েট রাখা হয়েছে মাত্র 178 গ্রাম, এবং ফোনটির থিকনেস রাখা হয়েছে 7.9 মিলিমিটার। তো যথেষ্ট থিক রাখা হয়েছে ফোনটি, এবং যথেষ্ট লাইট ওয়েটেরও রাখা হয়েছে, যার কারণে কিন্তু আপনারা ওয়ান হ্যান্ডে ইজিলি ফোনটি ইউজ করতে পারবেন। কোনো রকমের হেভি ওয়েট জনিত সমস্যা দেখা দেবে না, বা কোনো রকম প্রিমিয়ামনেসের ঘাটতিও মনে হবে না। এবং যেহেতু একটি কার্ভ ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, তার কারণে কিন্তু আপনাদের গ্রিপিংটা অনেক ভালো হবে, অর্থাৎ ফোনটি কিন্তু সাইড থেকে ধরতে গেলে হাতে তেমন একটা খোঁচা খোঁচা ভাবও লাগবে না, যথেষ্ট স্মুথলি কিন্তু রাউন্ড করা রয়েছে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু আপনারা যথেষ্ট ভালো পেয়ে যাবেন, এবং ইনহ্যান্ড ফিলটাও খুবই প্রিমিয়াম পেয়ে যাবেন। ফোনটির পোর্টস এন্ড বাটন সম্পর্কে কথা বলতে গেলে ফোনটিতে সবকিছুই রয়েছে, কিন্তু ফোনটিতে নাই 3.5mm হেডফোন জ্যাক। ফোনটির নিচের দিকে আসলে কিন্তু আমরা একটি স্পিকার গ্রিল দেখতে পারবো, একটি টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পারবো, এছাড়া একটি মাইক্রোফোন দেখতে পারবো, এবং একটি সিম কার্ড ট্রে, যেখানে কিনা আমরা ডুয়েল সিম কার্ডের সাপোর্ট পেয়ে যাব। কোনো মাইক্রো SD কার্ডের সাপোর্ট কিন্তু এখানে থাকছে না। তো ফোনটির বেস ভেরিয়েন্ট কিন্তু 8GB র্যাম এবং 256GB রম, এবং এটি ইন্ডিয়াতে কিন্তু 14,000 রুপিতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু এখনো অফিসিয়ালি আসে নাই, ইন্ডিয়াতে 14,000 রুপিতে ইজিলি পাওয়া যাচ্ছে, এবং সেগুলো কিন্তু স্টক আউট বলা যেতে পারে, অর্থাৎ এত পরিমাণে হাইপ ক্রিয়েট করে রেখেছে এই ফোনটি। তো এবার গাইস এন্টার করি আমরা ফোনটির মেইন হাইলাইটেড সেকশনে, অর্থাৎ ডিসপ্লে সেকশন। ফোনটিতে কিন্তু 6.78 ইঞ্চিসের একটি অ্যামোলেড কার্ভ ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া রয়েছে। এছাড়া ফোনটিতে কিন্তু আমরা 500 নিটসের পিক ব্রাইটনেসও পেয়ে যাব, কিন্তু ফোনটিতে কিন্তু একটি কমতির দিক রয়ে গিয়েছে, যেমন সেটি হচ্ছে ফোনটিতে থাকছে মাত্র 60 হার্জের রিফ্রেশ রেট। এছাড়া ফোনটিতে কিন্তু 388 পিপিআই ডেনসিটিও থাকছে, যেটি কিনা এই কার্ভ ডিসপ্লেটা থেকে খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন দিতে সাহায্য করবে, এবং যথেষ্ট শার্পনেস এবং ডিটেলস কিন্তু ধরে রাখার জন্য অনেকটাই সাহায্য করবে। তো ফোনটির হাইলাইটেড বিষয় কিন্তু থাকছে এর কার্ভ ডিসপ্লে, যে এত কম বাজেটের অর্থাৎ 14,000 রুপিতে লঞ্চ হওয়া ফোনে কিন্তু কার্ভ ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, এবং খুবই অসাধারণ ডিজাইন রয়েছে। এবং সামনের দিকে যদি আমরা ডিসপ্লের চিন এবং ভেজেল এরিয়ার কথা বলি, সেগুলো কিন্তু যথেষ্ট ন্যারো রাখা হয়েছে, অর্থাৎ এক চান্সে বুঝতে পারবেন না যে এটি 14,000 রুপিতে লঞ্চ হওয়া কোনো ফোন। এছাড়া গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন তো রয়েছে, কিন্তু কার্ভ ডিসপ্লে হওয়া সত্ত্বেও কিন্তু এখানে মাত্র 60 হার্জের রিফ্রেশ রেট থাকায় কিছুটা কমতি দেখা যায়, কেননা ভালো একটি রিফ্রেশ রেট অর্থাৎ 90 হার্জের যদি আমরা রিফ্রেশ রেট দেখতে পারতাম, তাহলে কোনো রকমের ডিস্ট্রাকশন কিন্তু এখানে মাল্টিটাস্কিং এ দেখা যেত না। এছাড়া ফোনটিতে কিন্তু মাত্র 500 নিটসের পিক ব্রাইটনেস প্রোভাইড করা হয়েছে। ডে লাইটে গেলে কোনো রকমের সমস্যা দেখা যায় না, কিন্তু ডিরেক্ট সানলাইট যখন আপনাদের ফোনের ডিসপ্লেতে পড়বে তখন কিছুটা স্ট্রাগল করবে ফোনটি।
তো এদিক থেকে যদি আর একটু পিক ব্রাইটনেসটা হালকা একটু বাড়ানো হতো তাহলে কিন্তু আর একটু অ্যাডভান্টেজের সাইড হয়ে যেত এই প্রাইস পয়েন্টে। এছাড়া যেহেতু একটি অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা পেয়ে যাবেন, যার অ্যানিমেশন ডিলের কারণে হচ্ছে কিছুটা স্লো দেখায় কিন্তু খুব ফাস্ট এবং অ্যাকুরেট ভাবে কিন্তু এটি কাজ করে। এছাড়া অলওয়েজ অন ডিসপ্লে তো আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো ডিসপ্লেটা কিন্তু খুবই প্রিমিয়াম থাকছে, কেননা এখান থেকে যেসব কন্টেন্টগুলো আপনারা দেখতে পারবেন অর্থাৎ ইউটিউবে বা নেটফ্লিক্সে সেগুলো কিন্তু খুবই অসাধারণ কোয়ালিটিতে আপনারা দেখতে পারবেন। যথেষ্ট ডিটেল এবং শার্পনেস এবং যথেষ্ট ন্যাচারাল কালার কিন্তু ধরে রাখতে পারে, কিছুটা বুস্ট আপ কালারও দেখা যেগুলো কিন্তু আপনাদের আই ক্যাচিং লাগবে দেখতে এবং আপনাদের খুবই পছন্দ হবে ডিসপ্লেটি দেখে। এবার যদি কথা বলি ফোনটির ক্যামেরা সেকশনে, ব্যাক সাইডে গেলে কিন্তু আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছিলাম, এছাড়া আরো একটি ফ্ল্যাশেরও সাপোর্ট দেখতে পাচ্ছিলাম। তো এখানে কিন্তু ডুয়েল ক্যামেরা না, মাত্র একটি ক্যামেরা এবং একটি হচ্ছে এআই ক্যামেরা। তো ফোনটির মেইন সেন্সরটি থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর এবং আরেকটি হচ্ছে এআই ক্যামেরা। তো এই 50 মেগাপিক্সেলের মাধ্যমে কিন্তু আপনারা ফটোশুট মোটামুটি ভালোই করতে পারবেন, কিছুটা ন্যাচারাল রাখার চেষ্টা করে। কিন্তু এই 14,000 টাকা প্রাইস পয়েন্টে যদি অন্যান্য ফোনের সাথে আমরা কম্পেয়ার করতে যাই তাহলে কিন্তু যথেষ্ট কমফোর্টেবল একটি ফোন এই প্রাইস সেগমেন্টে, কেননা এই 50 মেগাপিক্সেলের মাধ্যমে আপনাদের যেসব ফটো কোয়ালিটি প্রোভাইড করবে সেগুলো অন্য ফোনের থেকে কিছুটা বেটারই হবে অর্থাৎ এই প্রাইস সেগমেন্টে। তো ডে লাইট কন্ডিশনে গেলে ফটোগুলো কিন্তু যথেষ্ট ভালো শার্পনেস ধরে রাখতে পারে, কিন্তু নাইট কন্ডিশনে গেলে কিছুটা স্ট্রাগল তো করেই এবং সেগুলো ছবিগুলো কিছুটা স্মুথনেসেরও দেখা পাওয়া যায়। তো সেদিক থেকে আপনাদের একটু কম্প্রোমাইজ করতেই হবে যে নাইট মোডে গেলে এই বাজেটের ফোনটা কিছুটা স্ট্রাগল তো করবেই। এছাড়া আমরা এর মাধ্যমে 1080তে 30 fps ভিডিও শুট করতে পারবো, যেটি কিনা যথেষ্ট অ্যাকসেপ্টেবল বলা যায়, কেননা এই প্রাইস সেগমেন্টে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এছাড়া সেলফি ক্যামেরার দিকে যদি আমরা আসি, এখানে কিন্তু আমরা 32 মেগাপিক্সেলের একটি শুটার দেখতে পারবো, যেটিও কিন্তু যথেষ্ট ভালো সেলফি আমাদের ক্লিক করতে সাহায্য করে। ইনডোর কন্ডিশনে এবং ডে লাইট কন্ডিশনে কিন্তু ভালো রকমের সেলফি ক্লিক করা যায় এবং ভালো ফেসের টোনটাও ধরে রাখতে পারে, কিন্তু নাইট কন্ডিশনে গেলে সে একটু স্ট্রাগলের সমস্যা তো থেকেই যাচ্ছে। এছাড়া ক্যামেরা পোর্ট্রেট সেকশনে যদি কথা বলি, এজ ডিটেক্টগুলো মোটামুটি করতে পারে, কিন্তু এর ব্লারগুলো অর্থাৎ ব্যাক সাইডের ব্লারগুলো যথেষ্ট আর্টিফিশিয়াল লাগে, তেমন একটা প্রফেশনালভাবে কিন্তু পোর্ট্রেট নিতে পারে না। এবার যদি ফোনটির পারফরমেন্স সেকশনে যদি কথা বলি, ফোনটিতে কিন্তু একটি ইউনিসক টাইগার T616 একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটি কিনা 12 নরমাল আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর প্রসেসর এবং ফোনটির জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MP1। তো গাইস এই চিপসেটটি কিন্তু আহামরি একদম এক্সপেন্সিভ লেভেলের অর্থাৎ একদম ভালো পাওয়ারফুল একটি চিপসেট না, অর্থাৎ এভারেজ ইউজেজের জন্য আপনাদের অনেকটা ভালো ব্যাকআপ দেবে, কিন্তু চিপসেটটা কিন্তু 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। তো এই দিক থেকে কিন্তু ব্যাটারি বার্ন খুবই বেশি হয়ে থাকবে পারফরমেন্স যদি আপনাদের বেশি পেতে হয়। এছাড়া ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে কথা বলতে গেলে ফোনটিতে Android 13 এবং iTel OS 13 থাকছে, যেটার কিন্তু ইউআই কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি, তেমন একটা প্যারা খাইতে হবে না, কিন্তু কিছুটা ব্লোটার দেখা যায়, যেটি কিনা ইন্ডিয়ান ভেরিয়েন্ট, তো তেমন একটা প্যারা খাওয়া লাগবে না, খুব সহজে আনইনস্টল করে নিতে পারবেন। এছাড়া ইউনিসক টিগার T616 এই চিপসেটের মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি গেম প্লে করতে পারবেন, তেমন একটা হেভি গেম প্লের ফোন না এটি, যেহেতু এই বাজেট সেগমেন্টে ওইরকম হেভি পারফরমেন্স আপনাদের পাওয়া সম্ভব না। তো এই প্রসেসরটিকে কিন্তু ব্যাকআপ দেওয়ার জন্য এখানে 5000 mAh এর একটি ব্যাটারিও প্রোভাইড করেছে, যাতে কিনা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এত থিকনেস থাকা সত্ত্বেও ফোনটিতে কিন্তু 5000 mAh এর ব্যাটারি কিন্তু ধরে রাখা হয়েছে, যেটি কিনা অনেকটাই আপনাদের জন্য অ্যাডভান্টেজের সাইড। 12 ন্যানোমিটারের চিপসেট হওয়ার কারণে কিন্তু এই ব্যাটারি বার্নটাও কিন্তু খুবই বেশি হয়ে থাকবে যদি আপনারা সেরকম পারফরমেন্স বের করতে যান। তো আপনারা যদি নর্মাল ইউজেস করে থাকেন তাহলে কিন্তু আপনাদের খুবই সুন্দর একটি ব্যাকআপ দিবে এবং ভালোভাবে কিন্তু আপনারা ফোনটির মজা নিতে পারবেন। তো গাইস ফোনটির যদি এবার ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলতে চাই, তো ফোনটিতে কিন্তু অসাধারণ একটি কার্ভ ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ ডিসপ্লের দিক থেকে আপনারা একেবারে সন্তুষ্ট থাকবেন। এছাড়া ডিজাইনগুলো দেখলে কিন্তু আপনারা এই ফোনটির ডিজাইন দেখলে কিন্তু আপনাদের একেবারে পছন্দ হয়ে যাওয়ার মতো, কেননা যথেষ্ট গ্লসি থাকছে এবং যথেষ্ট প্রিমিয়াম টাইপেরই কিন্তু ডিজাইন থাকছে, অর্থাৎ মনে হবে না যে 14,000 রুপির ফোন। এছাড়া পারফরমেন্সের দিক থেকে যদি আপনারা নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকমের প্যারা খাইতে হবে না, যথেষ্ট ভালো লং টাইম ধরে আপনারা ফোনটি ইউজ করতে পারবেন। এছাড়া 5000 mAh এর ব্যাটারি হয় কিন্তু আপনারা খুবই লং টার্ম ধরে কিন্তু একটানা ফোনটি ইউজ করতে পারবেন, আবার দিন শেষে চার্জ করে নিলে তো হয়ে যাচ্ছে। তো ডিসঅ্যাডভান্টেজ সাইডগুলো কথা বলতে গেলে যেমন হচ্ছে ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকটি নাই, এছাড়া 2.0 হচ্ছে এর স্টোরেজ টাইপ থাকছে, এখানে 2.2 থাকলে আরেকটু বেটার হতো, ভালো একটি ব্যাকআপ পাওয়া যেত। এছাড়া চিপসেটের ন্যানোমিটার যদি আরেকটু কম হতো তাহলে কিন্তু আরো ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব ছিল। এছাড়া ডিসপ্লের দিকে যদি আমরা 60 হার্জের জায়গায় 90 হার্জ পেতাম তাহলে কিন্তু একটা বেটার কম্বিনেশন হয়ে যেত। এছাড়া অন্যান্য সব দিক মিলে কিন্তু যথেষ্ট প্যাকেজ একটি ফোন। তো এই ফোনটি কিন্তু বাংলাদেশে 8GB 256GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। তো অফিসিয়ালি যেহেতু একটু লঞ্চ হয়নি, তো আনঅফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তো এই ফোনটির প্রাইস এখন বর্তমানে 25,000 টাকার মতো রয়েছে। তো এই ফোনটির দাম কিন্তু মোটেও স্টেবল না, দিন দিন কিন্তু ফোনটির দাম আপ ডাউন করতেই থাকে। তো অফিসিয়ালি চলে আসলে কিন্তু ফোনটির প্রাইস অনেকটাই কমে আসবে। এছাড়া আনঅফিসিয়ালি যদি আপনারা নিতে চান তাহলে অনেকদিন ওয়েট করেন, তাহলে কিন্তু আরো কম প্রাইসে আপনারা ফোনটি পেয়ে যাবেন।
এবং তখন গিয়ে কিন্তু আপনাদের প্রাইসটা কিন্তু একদম মানানসই হয়ে যাবে, অর্থাৎ ভালো একটি প্রাইস সেগমেন্টে ভালো প্রিমিয়াম টাইপের আপনারা একটি ফোন পেয়ে যাবেন আইটেলের তরফ থেকে। তো গাইস, ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।